প্রত্যেকটা ভাই আমাদের মধ্যে বর্তমানে বাবা সার্থকতা নিয়ে চলে, সেলফিশম্যান সবাই রে বাবা। আজকে আপনি অভাবের কারণে যখন 10 কাঠা জমি বেচতে যাবেন, পরে নেওয়া তো আগে দূরের কথা, আগে আপনার ভাই এসে বলবে যে আজকে তোর জমি কেন পরকে না দিয়ে আমাকে দিস, বলে কি বলে না, তোকে না পরকে না দিয়া আমাকে দে। কিন্তু ওই ভাই বলে না, তোর যে অভাব আছে, আজকে আমার কাছ থেকে 1 লাখ টাকা লে জমি বিক্রি করতে হবে না, 1 লাখ টাকা নিয়ে তোর যেদিন অভাব দূর হবে 6 মাস পরে বা 1 বছর পরে আমাকে আবার ফিরে দিস। এই অফারটা ভাই দেয় না, ভাই এই অফারটা দেয় যে যত টাকা লাগবে আমি দিব, জমিখানা পরকে না দিয়া আমাকে দিয়া। বাবারে এই জায়গায় বড় কষ্ট পাওয়া যায় যে নিজের ভাই আমাকে সহযোগিতা না করে আজকে আমার জমির জন্য আমার কাছে আসে টাকা দেওয়ার জন্য। বর্তমানে আমরা ভাই ভাই এইরকম বাবা হয়ে গেছে, একজনের দোষ দিলে হবে না রে মামা, ভাই ভাই অনেকেরই দোষ আছে রে বাবা। এই জন্য আজকে আমাদের একে অপরের প্রতি মহব্বত বাবা কম। একটা সময় ছিল যেই সময়ে ভাইকে মারিলে আমি থাকতে পারিনি, আমার বড় ভাইকে মারলে ছোট ভাই থাকতে পারে না। আজকে বড় হয়ে যাওয়ার পরে বড় ভাই মারা যায়, অনেক পরিবারে আছে ছোট ভাই মাটি পর্যন্ত দেওয়ার জন্য যায় না। আরে বাবা, ছোটবেলা তুমি ছোট ভাইকে কোলে নিয়েছ, চুম্বন করেছ, আজকে ছোট ভাই তোমার গালে চুম্বন করেছে, সেই দিনগুলো কি মনে পড়ে না? সেই সময়গুলো কি তোমার মনে পড়ে না? মহব্বতের কথা কি তোমার মনে পড়ে না? আজকে 1 হাত জমির জন্য ভাইয়ের সঙ্গে তুমি কথা বলো না। আজকে জগতের মধ্যে তোমার আত্মীয়তা, তোমার ভালোবাসা, তোমার মহব্বত, তোমার বড় ভাইয়ের চাইতে, তোমার বাপ মার চাইতে তোমার কাছে কি 1 হাতের জায়গার দাম বেশি হয়ে গেছে। বাবা আপনাদের বলে দিয়ে যায়, যদি আপনার একটু লসও হয়, যদি 2 লাখ টাকা লসও হয়ে যায়, লসটা স্বীকার করলেন, কারণ জমি চাইলে আপনি কিনে নিতে পারবেন, কিন্তু মহব্বত যদি একবার চলে যায় সারা দুনিয়া বিক্রি করলেও আর ভালোবাসা কিনে পাওয়া যাবে না, যাবে না। এই জন্য ভাই ভাই 1 কাঠা 2 কাঠা জমির জন্য মারামারি করবেন না, মেল মহব্বত রাখবেন, দুশ্মনী তৈয়ার করবেন না। চাই একটু লস ছোট ভাইয়ের, নইলে একটু লস বড় ভাইয়ের, এটা মেনটেন করে ভাইয়ে ভাইয়ে মহব্বত নিয়ে জগতে চলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা যে ভাইরা, আমার ওসমান গনি বলছে কত টাকা লিবা বলো, এবার আমার আলী বলছে ভাই তোমাকে কত টাকা বলবো, তুমি কত দিবা তুমি বলো। ওসমান গনি বলে আলী তুমি জয় টাকা বলবা আমি তত টাকায় তোমাকে দেবা। আলী বলতেছে শোনো, আজকে তুমি যে টাকা দিবা আমি সেই টাকা নিয়ে নবীর কাছে চলে যাব। কম হলেও বলবো না বেশি না, বেশি হলেও বলবো না বেশি হয়ে গেল। আলী বলতেছে তুমি যেটা পারবা সেটাই আমাকে দাও। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সেই আমলে ধনী একজন সাহাবী ছিলেন, কথা বুঝলেন না? ধনী সাহাবী ছিলেন। ওসমান গনি সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত ঢুকাইলেন, আর পকেটের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকাগুলো আমার আলীর হাতে উঠাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টাকাগুলো যখন নিজের হাতে পেয়ে গেল, আলী বড় আনন্দিত হয়ে গেল, কারণ এত টাকা আলী জীবনে কখনো এক সঙ্গে দেখে না। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির দিকে ছুটতে আরম্ভ করে দিল। এবার ওসমান গনি পেছন থেকে ডাক দিয়া বলে আলী রে একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, এত তাড়া কিসের আছে তুমি বলো। আলী বলতেছে ওসমান গনি আমার জন্য আমার নবী যে দাঁড়াইয়া আছে, আমার জন্য আমার নবী যে অপেক্ষা করতে আছে, আজকে যদি আমার যাইতে দেরি হয়ে যায় আমার নবী
নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আলে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য আমি দ্রুত বেগে, এই জন্য তাড়াতাড়ি করে আমি আমার নবীর কাছে যাইতে চাই। ওসমান গনি বলে, আলী রে তুমি তো যাইবা, তাতে কোনো আমার বাধা না, তবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। বলে কি কথা? তাড়াতাড়ি করে বলো। আমার ওসমান গনি বলতে চাইলে, আজকে তোমার বিবাহ, আজকে তোমার কাছে যদি টাকা থাকতো, পয়সা থাকতো, যদি ধন সম্পত্তি থাকতো, তুমি কি আমাকে দাওয়াত করতে না? বিয়ের তুমি দাওয়াত দিতে না? আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ ওসমান গনি শোনো, আজকে যদি আমার টাকা থাকতো, পয়সা থাকতো, আজকে যদি আমার ধন সম্পত্তি থাকতো, আজকে শুধু তোমাকে দাওয়াত নয় রে ভাই, আমি পুরো আরো ভূমিকে বিনা আমি স্বার্থে খাওয়াইয়া দিতাম, পেট পূরণ করে আমি সকলকে খাওয়াইয়া দিতাম। কিন্তু আল্লাহ আমাকে টাকা দেয় নাই, পয়সা দেয় না, এই জন্য আজকে এত আনন্দের দিনে আমি এক মুঠো কাউকে খাবার দিতে পারি না। ওসমান বলতে চালে, দুঃখ করিও না, তুমি কষ্ট পাইও না, কারণ আল্লাহ তাবারক তাআলা কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। আজকে যাদেরকে টাকা দিয়েছে আল্লাহ তাদেরকেও পরীক্ষা করে, আর যাদেরকে টাকা দেয় নাই তাদেরকেও আল্লাহ পরীক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোনো দুঃখ করিও না। এবার আলী বলতেছে, ভাই ওসমান গনি, আমি দুঃখ করি না রে ভাই, কিন্তু আজকে ফাতেমার বিবাহ আমার সঙ্গে, কিন্তু আজকে ফাতেমার যে মোহরানা আদায় করব সে টাকাও আমার কাছে না। আরে মা, জগতের মধ্যে তোমার স্বামী যদি তোমাকে কিছু দিতে না পারে, ওই স্বামীর প্রতি তুমি নারাজ হও না, কারণ কোন স্বামী চায় না যে কোনো বিবিকে ইচ্ছাকৃত ভাবে কিছু দেয় না। আবার অনেক স্বামী আছে যারা দিতে পারলেও বাবা দেয় না, দিতে পারবে কিন্তু বিবিকে কিছু দেয় না। অনেকে আছে দেখবেন, বাচ্চা কাচ্চা যখন মা বোনেদের হয় তখন মায়ের বাড়িতে যায় না, এই যে যাইকে যায় না, যাই। এবার আমাদের রুলস, এটা শরীয়তি রুলস নয়, আমাদের রুলস নিয়মে আদা গুড় আছে নাই বাবা, আছে। বাচ্চাকে দেখতে যায়, কেউ চাঁদি দেয়, কেউ সোনা দেয়, কেউ টাকা দেয়, কেউ জামা দেয়, কেউ গামছা দেয়, কেউ তৈলা দেয়, তাই কিনা? যাই না? যাই। তো অনেক মা বোনেরা আছে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে স্বামীর কাছে আবদার করে যে স্বামী গো এক কাজ করি, আপনার ছেলেকে তো আপনার মা বাবা বা আপনার আত্মীয় স্বজন চাঁদি সোনা দানা ইয়াওয়া দিবে, তা আপনি এক কাজ করিয়েন, আমাকে এক জোড়া চুড়ি দিয়েন। অনেকে আবদার করে কি করে না, আমাকে জোড়া চুড়ি দিয়েন। স্বামী স্ত্রী চায়, ওই স্ত্রী জানে যে আমার স্বামীর কতটা ক্ষমতা আছে, ও আমাকে দিতে পারবে কিনা, তারপরেই চাই যে হ্যাঁ দিতে পারবে, এর ক্ষমতা আছে, তারপরে চাই। কোন বিবি চাই না যে আমার স্বামীর 10 টাকা রোজগার নাই, আমি 50 টাকা চাইবো, চাইবে না। এখন বিবি চাই যে এক জোড়া চুড়ি গেলে আমাকে দিও। তো অনেক বুঝলেন নাদান পুরুষ আছে যারা বলে যে তুই ওই বাড়িতে আছিস, তোর বাপ মা দিবে, আমি কেন দিব? তোর বাপ মার কাছ থেকে মুখ ছিঁড়ে লিয়ে তারপর আমার বাড়ি আসবে। কথা বললেন না? আচ্ছা, এই যুবক তোমাকে বলে যায়, আজকে একটা নারী যখন সন্তান প্রসব করে তখন তার আপনার মরণ জিন্দা নিয়ে আপনার প্রশ্ন উঠে যায়। জীবনের সঙ্গে সেই মেয়েটা পাঞ্জা লড়ে একটা সন্তান প্রসব করিয়া যখন বাড়িতে আসে তখন পুনরায় ওই মেয়েটা দ্বিতীয় জন্মগ্রহণ করে। আজকে ওই মেয়েটা যদি তোমার কাছে কিছু আবদার করে, তুমি না বলিও না, না বলিও না। আজকে অনেকে আছে যে সোনা দানা তো দূরের কথা, এখন শ্বশুর বাড়ি থেকে যদি আবদার করে যে একটা কাজ করিও গো, 1000 নাইলে 2000 লাড়ু দিয়ে দিও, তো আবার বলবে যে 14 গোষ্ঠী লাড়ু আপনার খাই আছে। জি,
আনন্দ, বাচ্চা কাচ্চা হবে, একটা আনন্দ এনার্জি থাকবে আলাদা। আরে 2000 লানুক না 4000 দিব যা, জগতে আমার সন্তান এসেছে, চাহে নারী হোক আর পুরুষই হোক, বাচ্চা কাচ্চা হইলে একটা আনন্দের ব্যাপার আছে না নাই? আছে। যখন দয়ার নবীজি জন্মগ্রহণ করলেন, জগতে আসলেন, তা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই মক্কা নগরে যত গরিব মিসকিন ফকির যত মানুষ ছিল, সব মানুষকে বিনা স্বার্থে বিনা ইন্টারেস্টে আমার আব্দুল মুত্তালিব পেট পূরণ করে খাইয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তান জগতের মধ্যে আসবে, আমাদেরকে আনন্দে আনন্দিত হইতে হবে নাকি? আমাদের বাচ্চাদের, আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের যখন গর্ভে সন্তান আসে, তখন তাকে 7 মাসে 9 মাসে বা 5 মাসে মায়ের বাড়ি পাঠিয়ে দিই, বলে যা তুই মায়ের বাড়ি, যা হবে তারা দেখবে, আমার দায়িত্ব নেই নাকি? কিন্তু এরকম শরীয়তে কি বলেছে যে প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের যত খরচা হবে মেয়ের বাপ মা দিবে? এটা কি হাদিস দলিলে আছে নাকি? এটা আপনার আমার নিয়মে। কিন্তু শরীয়ত বলছে যখন একজন স্ত্রী স্বামীকে কবুল বলে, স্বামী যখন স্ত্রীকে কবুল বলে, তখন একে অপরের ওপরে দায়িত্ব এসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একে অপরের প্রতি দায়িত্ব এসে যায়। হ্যাঁ, এখন সাধারণ নরমাল ভাবে একটা আমরা করতে পারি কি, যে আজকে তোমার বাপ মা আজকাল সিজারে, আজকাল বাচ্চা নিতে গেলে অনেক টাকা খরচের ব্যাপার আছে, নাই বাবা? 30 থেকে 40,000 টাকার ব্যাপার আছে। অনেক পরিবার আছে যে 40,000 টাকা জোগাড় করে তার জন্য খুব কষ্টকর, একটা গরিব পরিবার। তাহলে ওই মেয়েটার বাচ্চা প্রসব হচ্ছে, তাহলে মেয়েটা পরিবার কিন্তু 40,000 দিতে পারবে না। তখন তার স্বামীকে দায়িত্ব নিতে হবে যে আমি 20,000 দিচ্ছি, তোমার বাপ মা 20,000 দেখ, তোমাকে সুস্থ করে নিয়ে বাড়িতে আসবো। এটাই হচ্ছে আমাদের সমাজের সবচাইতে উন্নত মানের একটা চিন্তা ভাবনা, ধারণা। এই চিন্তা ভাবনা যেন সবার মাথায় আসে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার আলী বলতেছে, ওসমান, এই ওসমান শোনো, আজকে আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আল্লাহ যদি আমাকে সয় সম্পত্তি দিত, আজকে শুধু তোমাকে নয় পুরো আরববাসীকে আমি বিনা স্বার্থে পেট পূরণ করে খাওয়ায়া দিতাম। ওসমান বলে, আলী রে, আজকে তুমি আমাকে যদি দাওয়াত করতা, আজকে তোমার দাওয়াতে যাওয়ার পর আমাকে একটা উপহার তোমাকে দিতে হইতো না? হতো না? একটা উপহার দিতে হতো। আলী, আজকে তুমি আমাকে খাওয়াও আর না খাওয়াও, আজকে তুমি আমাকে দাওয়াত দাও আর না দাও, আলী, আজকে ঢালখানা আমি তোমার কাছে কিনে নিলাম, আমি ক্রয় করে নিলাম, আর এই ঢালখানাকে আমি আবার পুনরায় আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। আলী রে, এই ঢালটা তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানাকে নিয়ে নিলে আর বড় খুশি হয়ে গেলেন। ঢালখানাকে লইয়া আর টাকা পয়সা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে পৌঁছে গেলেন। নবীজির কাছে যখন পৌঁছালেন, নবী আমার বলছে, আলী, কি ব্যাপার, ঢাল বিক্রি হয় নাই? না, ঢাল তুমি বিক্রি করো নাই? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঢালখানা আমি বিক্রয় করতে গিয়েছিলাম, এটা ঠিক, ঢালখানা আমার বিক্রয় হয়েছে ঠিক, কিন্তু ওই ঢালখানা আবার আমাকে উপহার হিসাবে দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছে, এই আলী শোনো, আজকে কে এমন জগতের মধ্যে আছে যে ঢালখানা তোমার ক্রয় করেছে, আবার তোমাকে ঢালখানা বিক্রয় করেছে? কে কে একবার বলো। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে ঢালখানা ক্রয় করে আমাকে আবার উপহার দিয়েছে, সে আর অন্য কোন সাহাবী নয়, যার নাম হলো হযরত ওসমান গনি।
আমার নবী বল জালে এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে ওসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আর আল্লাহ ওসমান গনি জীবনের গুনাহের খাতা বন্ধ করে দিয়েছে কারণ যতদিন পর্যন্ত ওসমান জগতের মধ্যে হায়াতে থাকবে ততদিন পর্যন্ত ওসমান গনির শুধু নেকি হবে গুনাহ হবে না। এই আলে শোনো শোনো এই কাজটা একমাত্র আমার ওসমান গনি ছাড়া কারো দ্বারা সম্ভব হবে না, কারো দ্বারা সম্ভব হবে না। কারণ হইল মদিনাওয়ালার হাওয়া, মদিনাওয়ালার খুশবু যার গায়ে, যার না গায়ে একবার গেছে রে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের খুশবুতে মন বসে না, যে ফুলের খুশবুতে মন টিকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে সেই সুর বাজে রাসূল শুয়ে আছে সেই মাটিতে, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না, আমাকে সেথাই তুমি নিয়ে যাও না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলে তবে শোনো, তোমাকে যখন ঢালটা দিয়েছে ঢালটা তোমার কাছে রেখে দাও, আর যেই টাকাগুলো তোমাকে দিয়েছে ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টাকাগুলো যেন বের করে আমার নবীর হাতে দিলা, আর আমার নবীজি ওই টাকাগুলোকে আপনার বাবা অর্ধেক করলে, অর্ধেক করার পরে একটা ভাগ হযরতে বেলালকে দিলা, আর বেলালকে বলে বেলাল রে আজকে টাকাগুলো নিয়া আর হযরতে আলীকে লইয়া তুমি বাজারের দিকে যাও আর আলীর জন্য নতুন পোশাক আশাক কিনে নিয়ে আসো, আর বাকি যে টাকাগুলো আমার কাছে রাখলাম এই টাকাগুলো আমার বেটি ফাতেমাকে মোহরানা স্বরূপ দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রাবিরা বর্ণনা করেছে সেই আমলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 মোহর আপনার দিয়েছিলেন। কত? 500 মোহর। এবার বাবারে এবার ওই 500 দিন মোহর আপনারা দিয়েছিল, যেটা বর্তমানে হিসাব করিলে পুরো আপনার 19 লক্ষ টাকা, মতান্তরে 1,85,000 টাকা
হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না মোহরের আপনার সময়ে সময়ে আপনার দাম পরিবর্তন হয়, হয় না? হয়। নিম্ন দাম হলো আপনার 1,85,000 টাকা বর্তমানে হিসাবে, আর ঊর্ধ্ব দাম হলো 19 লক্ষ টাকা। বাবারে সেই আমলে যদি এত টাকা মোহরানা দিয়া একজন গরিব মানুষ যার কাছে কোনো টাকা ছিল না, ওই আলী যদি 500 মোহর দিয়া, এক কথায় 100 আপনার 1,85,000 টাকা যদি মোহরানা আদায় করে, বর্তমানে আমাদের টাকার অভাব নাই, তবু একজন কন্যাকে বিবাহ করতে গেলে কত টাকা মোহরানা দেওয়া আমাদের দরকার। কথা কি আমার বুঝতে পারছেন? জি, নাহলে আমরা বলি 1,001 টাকা করো, খুব বেশি হলে 2,001 টাকা, আর যদি সব চাইতে হাই কোয়ালিটির হয় তবে 5,001 টাকা। এবার যদি বলে যে একটা কাজ করেন না, 50,000 1 লাখ টাকা করে দেন, 50,000 1 লাখ টাকা নিয়ে কি করবে? আরে মেয়ের টাকা মানে স্বামীর টাকা, স্বামীর টাকা মানে মেয়ের টাকা, বলে কি বলে না? তো যদি মেয়ের টাকা যদি স্বামীর টাকা হয়, স্বামীর টাকা যদি মেয়ের টাকা হয়, তো 10 লাখ টাকা দিয়ে দাও না, নাকি বলেন? ওর মানে তো ওরই, তাহলে দিলে অসুবিধা কোথায়? 10 লাখ দিয়ে দাও। তার বেলায় আর দিবে না। মৌখিক ভালোবাসায় মানুষ পাগল হইল না, মুখে বলতে পারে খুবই, কিন্তু কাজে যাইতে পারে না। হ্যাঁ মা বোনেরা, আজকে আপনাকে মোহরানা যে 5,001 টাকা দেয়, 1,001 টাকা দেয়, এটা সমাজগতভাবে তোমাকে দেয়, কিন্তু তুমি যদি মনে করো আমার মোহরানাকে 5,001 টাকা, না রে মানা, তোমার আল্লাহ মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়েছে, যেটা জগতের মানুষ তোমাকে দিতে পারে না। কথা বুঝতে পারলেন? যেটা জগতের মানুষ নারীকে দিতে পারে না। আমার দয়ার নবী মুস্তাফা, সুবহানাল্লাহ, এই দেখেন এটা খুশি হইয়া দিয়েছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন বাবা টাকাটা লইয়া আমার ফাতেমার কাছে গেল, আর ফাতেমার কাছে যাওয়ার পরে বলে, ফাতেমা তোমার জন্য মোহরানা স্বরূপ যে টাকা নিয়ে এসেছে, এইটা তোমার কাছে রেখে দাও, যেটার হক শুধু তোমার, এই টাকার হক পৃথিবীর তুমি জানা আর কারো না। এই টাকা দিয়া তুমি যেটা খুশি তুমি করতে পারো, ওই টাকাটা আমার ফাতেমার হাতে উঠা দিলা। এইদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, যাওয়ার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাজার করলেন, আর বাজার করার পরে ওই পোশাকটা নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার হযরত আলী পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন নবীর কাছে আসলেন। আমার নবী বলে, আলী যাও যাও তুমি মসজিদে গিয়ে বসো, আমি কিছু সাহাবীদেরকে ডেকে নিয়ে। নবী আমার কিছু সাহাবীদের ডাকলেন, আর আমার আলীকে মসজিদে বসে দিলেন। আর সেই আমলে আমার নবীজি কিছু খেজুর নিয়ে আসলেন, আর কিছু মধু নিয়ে আসলেন। আমার ফাতেমা আর হযরত আলীর বিয়েতে সকলকে মধু আর খেজুর খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমরা যখন বিবাহ করতে যাই, আমরা বাতাসা, সিন্নি, মিষ্টি, আনাসা যদি লিয়া যায়, তবে অনেকে বলে এগুলো শিরিক করা যাবে না, বলে কি বলে না, এগুলা দেওয়া যাবে না। বেরাদার, আমার নবী যদি আপনার কন্যার বিবাহ উপলক্ষে আনন্দিত হইয়া খুশি হইয়া যদি মধু আর খেজুর খাওয়াইতে পারে, তবে আমরা বর্তমানে মিষ্টি সিন্নি কেন খাওয়াইতে পারি না? আরে বাবা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মসজিদে পড়িয়েছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে কালেমা পড়ে
আমার ফাতেমাকে কবুল বলেছিলেন আর বিয়ে পড়িয়েছিলেন আমার নবী আর উকিল ছিল হযরত ওমরে ফারুক আর সাক্ষী ছিল হযরত আবু বকর সিদ্দিক আর ওসমান গনি জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে বর্তমানে আজকে আমাদের কন্যা আমাদের সন্তানদের বিবাহ দিলে আজকে যে ঘরটাতে এসি বসানো আছে যে ঘরটাতে টালি বসানো আছে যে ঘরটায় বড় বড় টিভি আছে যে ঘরটাতে ভালো পালং আপনার সোফা আছে যে ঘরে ভালো খাট আছে ওই ঘরে জামাইকে বসে দেয়া আর ওই ঘরটাতে আমরা বিবাহ পড়াই যখন মুরব্বীরা না থাকে ওই ঘরে জামাইরা শিকারের টানে বন্ধু বান্ধব লইয়া ওই ঘরে জামাইয়ের বন্ধু বান্ধবেরা খারাপ নিয়াত করা খারাপ কথাবার্তা বলে বন্ধুরে আজকে তোর যার সঙ্গে বিবাহ হচ্ছে তো ওই মেয়েটার যে বোন আছে তোর বউয়ের চাইতে তোর শালি দেখতে অতি সুন্দর তারা ঘরে আলোচনা করছে আচ্ছা বলেন এই আলোচনাটাকে মসজিদে করতে পারতো পারবে পারবে না কোনো খারাপ নিয়াত নিয়ে আসতে পারবে পারবে না বাবা এই জন্য আমার নবীজি বলেছে যদি তোমার পুত্রের বিবাহ দাও মসজিদে বসায়া তুমি বিবাহটা পড়ো 2 রাকাত নফল নামাজ পড়াও তারপরে কবুল পড়াও আজকে এই নিয়মে এই রুলসে যদি তুমি বিয়েটা দাও তোমার সন্তানের নামাজের প্রতি একটা মহব্বত আসবে কিন্তু আমরা সন্তানদের বিবাহ ঘরের মধ্যে বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু মসজিদে আমরা দিই না মসজিদে বিবাহ পড়ানো আমার নবীজির সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা গো আমার নবীজি হযরত আলীর বিবাহ মসজিদে মা পড়ায়া দিলেন আর পড়ায়া দেওয়ার পরে আমার নবীজি 3টা উপহার আমার আলীকে দিলেন কয়টা উপহার 3টা উপহার দিলেন এখন আপনারা বলবেন তাহলে নবীজি 3টা উপহার দিয়েছে আমরা যে বুলেট মোটরসাইকেল নিতে খারাপ কি করি আমরা যে ঘর সাজাইলি তবে খারাপ কি করি বাবা শোনো আজকে নবীজি নিজের ইচ্ছায় আলীর অভাব দেখে আজকে আমার নবীজি 3টা উপহার দিয়েছিলেন আজকে আপনারা জোর করে চেলে যদি বাইক না দেন বিবাহ হবে না স্বর্ণ যদি না দেন বিবাহ হবে না এই জোর করে নেওয়া শরীয়তে বাবা হারাম আপনার শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছাকৃত স্বেচ্ছায় হাসি খুশি মনে যদি তোমাকে গোটা সম্পত্তি দিয়ে দেয় তবুও নেওয়া যায় আছে কিন্তু জোর করে নেওয়া যাবে না বাবাজি ভাইরা ও ভাই আমার মায়েরা আমার নবীজি 3টা উপহার দিয়েছিল তার মধ্যে হলো 1 নম্বরে জাতা জাতা বুঝেন জওয়ের আটা পেশাই করে তারপরে আপনার চাউল বের করে ওইটাকে বলা হয় জাতা বাবা অনেক পুরুষ আছে অনেক যুবতী আছে জাতা চেনে না কারণ তারা দেখে নাই শোনেও নাই আর যারা দেখেছে শুনেছে তারা বোঝে এখন বর্তমানে যদি লিহুলি বলা হয় বুঝতে পারবে ঠান্ডার দিনে লিহুলি গায়ে দিতে হবে বললে তারা বুঝতে পারবে না যদি কম্বল বলা হয় অনেকে বুঝতে লিহুলি তো দূরের কথা কম্বল বললেও বুঝতে পারবে না এই দেখেন 2000 সালে যখন বন্যা এসেছিল তখন কম্বলও এসেছিল নাকি সেকেন্ড হ্যান্ড জামা কত এসেছিল আমরা পরেছিলাম এখন ভাইয়ের জামা ভাইয়ে পরে না আর আমরা সেই আমলে হিন্দু জৈন খ্রিস্টান পড়েছিল ওই পোশাকটা আমাদের এখানে দান স্বরূপ পাঠিয়েছিল কারণ সেই সময়ে আমাদের এই মুর্শিদাবাদে অনেকের পোশাক কেনার মতো ক্ষমতা ছিল না।